কার উপর দুরূদ ও সালাম পড়েন? আমার আপনার নবীর উপরে। অথচ ফেরেশতারা নবীর পোশাক মুবারক কখনো নবীকে দেখে নাই। নবীকে না দেখাই নবীর পোশাক মুবারককে যদি এত তাজিম করতে পারে, আমরা নবীকে তাজিম করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? নবীর পোশাক মুবারক সিদরাতুল মুনতাহা, জান্নাতের ভিতরে একটা বৃক্ষের গোড়ায় আমার নবীর পোশাক মোবারক রাখলেন। জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখতে লাগলেন একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতারা আমার নবীর পোশাক মোবারককে দাঁড়াইয়া সালাতু সালাম করতেছে। জিবরাইল একটা দৌড় মারো রে, আমার হাবিবুল্লাহর কাছে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় মারো, আমার হাবিবুল্লাহর কাছে যাও। যাইয়া বলবা নবীরে সালাম দিবা। সালাম দিয়া নূরের নবীরে বলবা দুইজন থেকে একজন আমি আল্লাহ উঠাইয়া নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? জোরে বলেন কয়জন? একজনকে আমি আল্লাহ উঠাইয়া নিতে চাই, মানে তাকে শাহাদাত বরণ করাইতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল ইন্ডিমে টাইমে একটা দৌড় মারলেন। নূরের নবী, মায়ার নবীর, জিন্দা নবীর হুজরা মোবারকের মধ্যে চলে আসলেন। মসজিদ নববীতে আসলেন। নূরের নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবী, ও জিন্দা নবী, হায়াতুন নবী, নবীজি নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে। আপনার উরাত মোবারকে ডাইন পাশে একজন বসো, বাম পাশে একজন বসা গো নবী। এই দুইজন থেকে আমার আল্লাহ একজনকে নিতে চায়। আপনার নবী, আপনি নবী কি বলেন? জোরে বলে সুবহানাল্লাহ। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল রে, আমার আল্লাহ যদি চায় আমার কোনো আপত্তি নাই। ও জিবরাইল, তবে তোমার কাছে একটা কথাই আমি না বলে পারবো না। আমার আল্লাহকে বলো, আমার আল্লাহকে বলো, আমার মনিবকে বলো, আমার মালিককে বলো। ও জিবরাইল, ওই আল্লাহকে বলো আমি আমার পুত্রকে দিতে চাই। কলিজার টুকরা ইমাম হুসাইনকে আমি দিতে চাই না। রাস্তাগণ সুবহানাল্লাহ। বলেন বাবা, নিজের পুত আপন বেশি না ভাগিনা নাতি আপন বেশি? কথা কয় না? নিজের পুত্রে বুঝি আপনি দিবেন? কথা বলেন না, দিবেন নাকি? দিবেন না। অথচ নূরের নবী কয় জিবরাইল রো, হে আখি জিবরাইল, আমি আমার পুত্র ইব্রাহিমকে দিতে রাজি রে। আমি আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে দিতে রাজি না। জিবরাইল ডাক দিলেন, নবী গো, কেন দিবেন না? আপনার পুত্রকে কেন দিতেন চান আর হুসাইনকে দিতে চাচ্ছেন না কেন বলবে? নূরের নবী কয় জিবরাইল রে, ও আখে জিবরাইল, আমি আমার পুত্র ইব্রাহিম যদি শাহাদাত বরণ করে রে, আমি নবী শুধু বেতায় ব্যতীত হব। আর আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করে, যদি ইন্তেকাল করে, আমি নবী কষ্ট পাবো, শেরে খোদা হযরত আলী কষ্ট পাবে, মা ফাতেমা, আমার কলিজার টুকরা আমার কন্যা মা ফাতেমা কষ্ট পাইব রে। এই জন্য আমি হুসাইনকে দেব না। যদি নেওয়ার থাকে আমার আল্লাহ আমার পুত্রকে দিতে রাজি আছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবীর সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করলেন।
করার পরে আব্বা গভীর মনোযোগ, আলোচনা কিন্তু লম্বা, হুজুর আসলে আমি সাইরা দিব, কথা কোন ঠিক কিনা? আর তো আসতে কর। বন্ধুরে বন্ধুরে আমার রামমনের বাবারা, ফারিফারের বাবারা, কামার খোলা বাসতুলির কাটা খোলার বাবারা, গভীর মনোযোগ, নবীপুরের বাবারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমার আল্লাহ কয় আপনি যেমনে বলবেন আমি আল্লাহ তেমনি দিমু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরাদা। ও হাবিব, আপনি যা চান আমি তা দিমু, আপনার জন্য বাধা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু গো, গভীর মনোযোগ। নবীর সন্তানগুলো চলে গেল এক এক করে। যাওয়ার পরে কাফেরেরা, মক্কার কাফেরেরা অলিতে গলিতে বলতে লাগলেন নবী হইলেন নির্বংশ, নবীর কোনো সন্তান নাই, নবী হইল আটখুরা। জোরে বলি নাউজুবিল্লাহ। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কাফেরেরা বলা বলি লাগাইলেন নবী হইল নির্বংশ, নবীর কোনো সন্তান নাই। যাদের সন্তান নাই তাদেরকে কি বলে? নির্বংশ অথবা আটখুরা, এরকম কিছু বলে কি বলে না? আর একটু আস্তে কন্যা, আটখুরা বলেন। আমার নবী, মায়ার নবী মনটারে খারাপ করে রাখলেন। আমার আল্লাহ কয় জিবরাইল রে, একটা দৌড় মারো, আমার বন্ধুর কাছে যায় কোরআনটার আয়াতটা লয়া যাও। ও জিবরাইল, আমি আল্লাহ সূরা কাউসারের মধ্যে বললাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ সূরা কাউসারটা নাজিল কইরা দিলেন। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধুরে মন খারাপ করার জন্য নিষেধ করো। যে কাফেরেরা বলে আমার নবীরে নির্বংশ গো, আমি আল্লাহ কুরআনে বলে দিলাম নিশ্চয়ই আমার হাবিবকে আমি ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি হাউজে কাউসার দান করেছি। আমার হাবিবুল্লাহকে আমি হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার হাবিবুল্লাহকে বলো যে আমার নূরের নবীকে বলো নামাজ আদায় করতে, আর আমার আল্লাহর পথে যেন কুরবানি দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবী বইলা দিলেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে বইলা দিলেন নবী গো, যারা আপনাকে নির্বংশ বলবে আমি আল্লাহ কোরআনে সূরা কাউসারে বইলা দিলাম আসলে মূলত তারাই হইল নির্বংশ। আস্তে কর, কথা বুঝেন নাই মনে না? কথা বুঝেন নাই? আল্লাহ বলতেছেন হাবিব আপনি বলেন যারা আপনাকে নির্বংশ বলতেছে, কথা বলেন, যারা কি বলতেছে? নির্বংশ বলতেছে। নির্বংশ বলতেছে আমি তাদেরকে কোরআনের সূরা কাউসারের আয়াত নাজিল করে দিলাম, আপনি তাদেরকে জানিয়ে দেন আসলে মূলত তারাই হলো নির্বংশ। তারা কি? জোরে বলেন না, তারাই। যারা আপনাকে নির্বংশ বলতেছে আসলে আপনি নবী নির্বংশ না, আপনি নবী হইলেন রহমতুল লিল আলামিন, সকল উম্মতের, আপনি সকল উম্মতেরও বাবা। আস্তে কোন না, আস্তে কোন। নূরের নবী গো, আপনি জানিয়ে দেন আপনি হইলেন বাবারও বাবা, কাবারও কাবা। জোরে বলি সুবহানাল্লাহ। যে আপনাকে বলতেছে নির্বংশ মূলত তারাই নির্বংশ, তারাই নির্বংশ। আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল রে, আমার নবী মায়ার নবী বিশ্রামে আছেন। কোথায় আছেন? জোরে কর না, কোথায়?
আমার নবী আছেন বিশ্রামে। আমার আল্লাহ জিব্রাইল ডাক দিলেন, জিব্রাইল আমার বন্ধুরে আমার কাছে আনতে চাই। একটু মূল্যবান মেরাজের কিন্তু আলোচনা একটু শর্ট করে করব। ও আমার আব্বারা, আল্লাহ কয় জিব্রাইল একটা দৌড় মারো, দৌড় মাইরা আমার নূরের নবী মায়ার নবীরে, আমার নবী বিশ্রামের মধ্যে আছে, আমার নবীরে যাইয়া ঘুম থেকে জাগাইও, কিন্তু সম্মান সূচক যেন বেয়াদবি না হয়। ও জিব্রাইল যখনই হাবিবুল্লাহর কাছে যাইবা তার আগে একটু জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার নূরের নবীর জন্য মেরাজের পোশাক আমি আল্লাহ নিজে বানায়া রাখছি। রামমনের দর্জি কাপড়ের দোকান না, কথা কোন ঠিক কিনা? দর্জি দোকানের কাপড় না, জহির ভাইয়ের দোকানের কাপড় না। ওই যত দর্জি দোকান আছে কারো দোকানের দর্জি কাপড়ের এই কাপড়ে না। আমার আল্লাহ কই বন্ধু আপনারে আমি কতই ভালোবাসি গো, আপনারে কতই মোহাব্বত করে, আপনার জন্য আমি আল্লাহ জান্নাতে পোশাক বানায়া রাখলাম। আহলান সাহলান মারহাবান, মেরাজের মধ্যে আপনি নবী আসবেন। জিব্রাইল একটা দৌড় মারলেন যা জান্নাতের ভিতরে ঢুকলেন আমার নবী মায়ার নবীর পোশাক মোবারক আনার জন্য। জান্নাতের মাধ্যমে সিদরাতুল মুনতাহায় গিয়ে, সিদরাতুল মুনতাহার মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার কাছে আরেকটা গাছ আছে, গাছের গোড়ার মধ্যে আমার নবীর পোশাক মোবারক রাখছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কার পোশাক? আমাদের নবী। কার নবী? আমাদের নবী। নূরের নবীর পোশাক মোবারক রাখেন। আমার নবীর পোশাক মুবারকের জন্য জিব্রাইল গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম যায়া দেখে একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতারা আমার নবীর পোশাক মুবারকের চতুর কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর উপর সালাতু সালাম পড়ে। আস্তে কোন আব্বারা, জোরে কোন। কার উপর দুরূদ সালাম পড়েন? আমার আপনার নবীর উপরে। অথচ ফেরেশতারা নবীর পোশাক মুবারক কখনো নবীকে দেখে নাই। নবীকে না দেখাই নবীর পোশাক মুবারককে যদি এত তাজিম করতে পারে, আমরা নবীকে তাজিম করার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, দরকার আছে কি নাই? নবীর পোশাক মুবারক সিদরাতুল মুনতাহা জান্নাতের ভিতরে একটা বৃক্ষের গোড়ায় আমার নবীর পোশাক মোবারক রাখলেন। জিব্রাইল আলাইহিস সালাম বেহেশতের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখতে লাগলেন একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতারা আমার নবীর পোশাক মোবারককে দাঁড়াইয়া সালাতু সালাম পড়তেছে। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মোহাম্মদ আলী হাশিমি আল কাদরি সাহেব, হাজবান্ডা দরবার শরীফ। একটা জমান বন্ধ রাখবেন না। কত হাজার ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা। এবার ফতুয়া লাগাও, ফেরেশতাদের পক্ষে ফতুয়া লাগাও, এটা শিরিক, এটা বেদাত। নবীর দ্বারা সালাম দিলে যদি শিরিক হয়, বেদাত হয়, তাইলে ফেরেশতারা ভুল করছে। কথা বলেন না কেন? ফেরেশতারা কি ভুল করছে? তাইলে আমরা দাঁড়াইয়া নবীকে সম্মান সূচক দাঁড়াইয়া নবীর দ্বারা সালাম দেই, ইয়া নবী, হে নবী, আপনার কদম মোবারকে সালাম। আরো আসতে কর না সুবহানাল্লাহ। এমপি দেখলে, মন্ত্রী দেখলে, মেম্বার দেখলে, মাদ্রাসার হেড মুহাদ্দিস দেখলে, কোন একটা ফিসাব দেখলে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দেন। আপনি কি বসে থাকেন না দাঁড়িয়ে যান? এই মুহূর্তে যদি বাবা সাইফুদ্দিন আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তে টেইসের মাধ্যমে তার শিবানেন, আপনি কি বসে থাকবেন না দাঁড়িয়ে থাকবেন? এটা হলো রেসপেক্ট করা, সম্মান করা। কথা বলেন ঠিক কিনা? আওলাদে ওলি, আওলাদে রাসূলের সম্মানে আমরা দাঁড়িয়ে যাব। আর যিনি তো নবীরও নবী, নবীরও নবী, আদমেরও বাবা, সকল নবীদেরও বাবা, উম্মতেরও বাবা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সেই নবীর সম্মানে আমাদের দাঁড়ানোর দরকার আছে কি নাই? তাইলে আমরা কি শিরিক করতেছি না ভালো করতেছি? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। এই জিবরিল ৭০,০০০ ফেরেশতারা ডাক মারলেন, জিবরাইল রে, এই পোশাক মোবারক ধরা যাবে না। ও লিডার, এই পোশাক মোবারক ধরা যাবে না। লিডার রে,
ও লিডার, এই পোশাকটা আমরা একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার লক্ষ বছর ধরে এই পোশাক মোবারকের জন্য আমরা শুনেছি নূরের নবী মেরাজে যাওয়ার সময় এই পোশাক মোবারক নেওয়ার জন্য কেউ না কেউ আসবে। ও লিডার জিবরাইল রে, এই পোশাক মোবারক এমনি এমনি দেবুলারি, পোশাকের মালিক যিনি, উনি আসলেই পোশাক পাবে। জিবরাইল কয়, হে ফেরেশতারা তোমরা শোনো, এই পোশাক মোবারকটা আমার নবীজি পরিধান করিয়া তোমাদের মধ্য হয়ে 7 আসমান ভেদ করে আমার আল্লাহর 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহর দিদারে যাবে। ও ফেরেশতারা তোমরা কেউ বাধা দিও না, বাধা দিও না। আমার নবীজির এই কথা, এই জিবরাইলের এই কথা শুনে ফেরেশতারা সবাই অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করিলেন, সকলে গ্রহণ করিলেন, পোশাক মোবারক দিলেন। আল্লাহ কয়, জিবরাইল জান্নাত থেকে আমার বন্ধুকে এগোয়া আসার জন্য, মানে রিসিভ করার জন্য 70,000 নূরের পর্দার লাইট লইয়া যাও। আব্বা কি 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 লাইট, লাইট বুঝলেন কিনা? বাল্ব, লাইট, লাইট লইয়া যাও। জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের মধ্যে 70,000 লাইট লইলেন। ওই লাইট লইয়া আমার আব্বা নূরের নবীর ঘরে আসলেন, উম্মে হানির ঘরের মধ্যে। আমার নূরের নবী বিশ্রামের মাধ্যমে আসেন। জিবরাইল আইসা দেখেন নূরের নবীর চক্ষু মোবারক বন্ধ করে একটু আরাম নিতেছেন। আর একটু সুবহানাল্লাহ জোরে কর। আমার নবীর কাছে এসে জিবরাইল কয়, আল্লাহ, আল্লাহ গো, তোমার বন্ধু বিশ্রামে, আমি এখন কিভাবে আমার নবীর ঘুম মোবারক ভাঙ্গে? আমার আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল রে, গভীর মনোযোগ দিয়া রে জিবরাইল শোনো। ও জিবরাইল, আমার নূরের নবী, মায়ার নবী, জিন্দা নবীর ঘুম মোবারক ভাঙ্গা যাবে না, তবে তোমাকে আমি জিব্বা দিয়েছি, ওই জিব্বাটা আমার নূরের নবীর কদম মোবারকে লাগায়া দাও। এ বাবা, জিবরাইল কি মাটির না নূরের? আস্তে কর, নূরের না মাটির? জিবরাইল যদি নূরের একজন, জিবরাইল সকল ফেরেশতাদের সর্দার হয়ে জিবরাইল আলাইহিস সালাম যদি নূরের নবীর কদম মোবারকের মধ্যে নিজের জিব্বা লাগাইতে পারে, সেই নবীকে আমাদের মতো, এই বাবা জবান খুলে বলেন, আমাদের মতো, আমাদের মতন বললে তাদের ঈমান থাকবে? কথা বলেন না, ঈমান থাকবে না। আল্লাহ কয় নূর, মোল্লা কয় মাটি। কথা কয় না, মোল্লা কি কয়? মাটি। আমার আল্লাহ কয় নূর। কদ জাআকুম মিনান নাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরাতুল মাইদা 15 নম্বর আয়াত। কথা বলেন ঠিক কিনা? তাফসীর কোরআন খুলেন, তাফসীর যত তাফসীর রয়েছে, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে জালালাইন শরীফ, এরকম ধরনের যত তাফসীর আছে সকল তাফসীর খুলে দেখেন, 38 থেকে অনেকগুলো 38টার মতন তাফসীরের মধ্যে এই কাদ জাআকুম মিনান নাহির দলিল রয়েছে। এই নূর দ্বারা আমার রাহমাতুল লিল আলামিনকে বোঝানো হয়েছে। তাইলে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আস্তে কর না, অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। নূরের নবী, মায়ের নবীর জিব্বা, পাও মোবারক, কদম মোবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ঠোঁট জিব্বা মোবারকটা লাগায়া দিলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন জিব্বা লাগায়া দিলেন, আমার নূরের নবীর চক্ষু মোবারকের ঘুমটা ভেঙে গেলেন। ডাক দিয়ে বলো, জিবরাইল রে, কি জন্য এসেছো রে জিবরাইল? জিবরাইলের ডাক দিয়া নবী সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, আপনারে আল্লাহ, আপনারে আল্লাহর দিদারে এলাহির মধ্যে আপনাকে নিতে চায়। আমি জিবরাইলে পাঠাইছে গো নবী, এই ব্যস্ত থেকে আপনার জন্য পোশাক মোবারক নিয়ে আসলাম। নবী গো, এই পোশাক মোবারকটা পয়রা আমার আল্লাহর দিদারে যাইতে বলেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি, আমার মায়ার নবীজি চক্ষু
চক্ষু মুবারকের পানি ছেড়া খায় জিবরাইল, ও জিবরাইল। আমার নবী শুধু কাঁদতে লাগলেন। জিবরাইলে ডাক দিলেন, নবী গো, তোর পর্বতে মুসা নবী যাইয়া বলতে লাগলো, রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ বললেন, তারানি না, আমারে দেখতে পাইবে না। কোন নবীরারে আমার আল্লাহ দিদার দেয় নাই। আল্লাহ মন থেকে ভালোবেসে দিদার চাইলো। আপনি নবী কেন কান্দেন গো? আমার নবী কয়, আমি মেরাজের ঘটনা শুইনা কান্দি না, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী কান্দি। কার জন্য কান্দে? আস্তে কোন, কার জন্য কান্দে? ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল, আমি যখন আল্লাহর দিদারে যাব, দুনিয়ার জমিনে আমার উম্মতরে চাইব কে? আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, আমি আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত আমার হাবিবুল্লাহ থাকবে, আমার বন্ধু যতক্ষণ থাকবে রে, দুনিয়াতে যদি আমার কোনো বান্দা বান্দি গুনাহ করে, আমি গুনাহ লিখব না, অন্যায় করলে এটা অন্যায় মানব না। ও জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে, একটা গুনাহও তার আমলনামায় লেখা হবে না। আমার জিবরাইল আলাইহিস সালাম নূরের নবীরে জানায়া দিলেন, নবী গো, এই খুশির সংবাদ আইছে। আমার নবী তামাসসামু, মুস্কি একটা হাসি দিলেন। আরেকটু আস্তে কর, সুবহানাল্লাহ কইলে গুনাহ হয়নি আব্বা? তাহলে জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, ব্রাহ্মণবাসীরা জানো কেন মানুষ আছে কিনা, এই ব্যস্তের বাগানে মানুষ বৈশা রয়েছে কিনা, না সাদনে সব কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? নূরের নবী, মায়ের নবী তামাসসামু একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করিলেন, আমার নবী হাসি দিলে চাঁদের আলো নিভে যায়। আরো আসতে কর না। ওই জিবরাইল ৭০,০০০ নূরের লাইট লই আইছে। কত হাজার? ৭০,০০০ নূরের লাইট লই আইছে। আমার নবী যখন মুস্কি হাসি দিছে রে, এই দাঁত মোবারক থেকে এমন একটা নূর বাইরে হয়।